আজকে আমাদের আলোচ্য বিষয় একটি নভেল যার নাম দ্য স্টোন অ্যাঞ্জেল। দ্য স্টোন অ্যাঞ্জেল অর্থাৎ পাথরের পরী, রিটেন বাই মার্গারেট লরেন্স, একজন ক্যানাডিয়ান রাইটার, ফেমিনিস্ট রাইটার, নারীবাদী লেখিকা। এই নভেলটি দ্য স্টোন অ্যাঞ্জেল পাবলিশ করা হয়েছে 1964। এখানে দেখানো হয়েছে একটি ফিকশনাল টাউন মানাবাকা, মানিটোবা, কানাডার একটা রুরাল এরিয়া। 1960 গল্পকথা, অর্থাৎ এখানে পাস্ট ইভেন্টস এইসব রয়েছে। বিশেষ ক্যারেক্টার্স হ্যাগার কুরি শিপলি, যার বয়স 90 ইয়ার্স, অর্থাৎ 90 ইয়ার্স ওল্ড লেডি এই হ্যাগার কুরি বা হ্যাগার শিপলি। সেকেন্ড ক্যারেক্টার মার্ভিন শিপলে, এই লেডি হ্যাগার্সের বড় ছেলে। পরবর্তী ক্যারেক্টার জন শিপলে, এই হ্যাগার্সের দ্বিতীয় পুত্র, তার যথেষ্ট প্রিয়। তাহলে 3 জন ক্যারেক্টার এখন পেয়ে গেলাম। হ্যাগার শিপলে 90 বছর বয়স্কা এক বৃদ্ধা মহিলা, তার ছেলে মার্ভিন শিপলে, ছোট ছেলে জন শিপলে। এবার এই হ্যাগার্স, তার বাবার নাম ছিল জেনসন কুরি। তাহলে হ্যাগার্সের ফাদার হলেন একজন ধনবান ব্যক্তি ছিলেন, তিনি জনসন কুরি। পরবর্তী ক্যারেক্টার ডরিস শিপলে। এই ডরিস শিপলে হলো এই লেডি হ্যাগার্সের ডটার ইন ল। আচ্ছা, পরবর্তী অর্থাৎ কিনা ডটার্স ইন ল এ হলো এই মার্ভিন শিপলের ওয়াইফ ডরিস শিপলে। এবার এই বৃদ্ধা মহিলার দুই ভাই ছিল যারা অসুস্থতায় মারা গেছে। একজন হলো ডেন, একজন হলো ম্যাট। ডেন অ্যান্ড ম্যাট। এই শিপলে অর্থাৎ এই হ্যাগার শিপলে, তার হাজব্যান্ডের নাম হলো ব্রেম শিপলে, একজন কৃষক ছিলেন। পরবর্তী আরেকটা ক্যারেক্টার পাওয়া যায় হেনরি পার্ল। এ হলো এই লেডি হ্যাগার্সের চাইল্ডহুড ফ্রেন্ড। তাহলে এই গেল বিশেষ চরিত্রগুলো। এই 90 বছর বয়সের এই মহিলা হ্যাগার শিপলে যথেষ্ট জেদি ছিলেন। তার সমস্যা হলো তিনি বারবার তার জীবনের অতীত চিন্তায় ডুবে থাকতেন। কখনো কখনো বর্তমান ভবিষ্যৎ নিয়ে খুব কম চিন্তা করতেন তিনি, কিন্তু অতীত নিয়ে বেশি চিন্তা করতেন এই হ্যাগার শিপলে, বয়স 90 বছর। তাহলে অন্যান্য মানুষের তুলনায় তিনি তার জীবনের পাস্ট ইভেন্ট নিয়ে গভীরভাবে চিন্তা করতেন
এবং প্রায়ই তিনি ভাবতেন যে তার অতীতটা কিভাবে কেটেছে, অর্থাৎ তার জীবনের অতীতটা যেন একেবারে সব সময় তার জীবন সঙ্গী ছিল। অনেক মানুষ আছে যারা অতীতকে ভুলে যেতে চায়, কিন্তু এই হ্যাগার শিপলে ছিলেন বিপরীতধর্মী। তিনি তার অতীতটাকে বেশি করে মনে করতেন এবং অতীতকে বর্তমানের মধ্যেই কাছে টেনে নিতেন। হ্যাগার শিপলে যে তার যে ছেলে মার্ভিন এবং মার্ভিনের যে ওয়াইফ ডরিস একসাথে থাকতো। তাহলে কে থাকতো? এই বৃদ্ধা হ্যাগার শিপলে এবং তার ছেলে মার্ভিন এবং ছেলের ওয়াইফ ডরিস। আসলে বলা ভালো যে মার্ভিন এবং ডরিস হ্যাগার শিপলের সঙ্গে থাকতেন। উল্টো বিষয় নয় যে হ্যাগার শিপলে তার ছেলে বা বৌমার কাছে থাকতেন, বিষয়টা তা নয়। বলাই হয়েছে ইনি জেদ্দি একজন মহিলা ছিলেন, সেজন্য ব্যাপারটা যেন এরকম যে তার ছেলে মার্ভিন এবং ডরিস, ছেলের যে ওয়াইফ, এরাই যেন এই বৃদ্ধা হ্যাগার শিপলের সাথে বসবাস করত। যাই হোক, কিছু বছর আগে একটা ঘর বা বাড়ি ক্রয় করেছিল এই হ্যাগার শিপলে, সেখানেই বসবাস করে। হ্যাগার শিপলের যে বার্ধক্যজনিত বিষয়টা, তার জন্য সে দুর্বল ছিল, বাতের ব্যথা ছিল, যথেষ্ট কষ্ট পেত। কিন্তু হ্যাগার শিপলের তো একই চিন্তা, তার ছেলে এবং বৌমা তাকে হয়তো নার্সিংহোমে পাঠিয়ে দেবে, আর ওই নার্সিংহোমেই দীর্ঘদিন রেখে দেবে, এটা চিন্তা তার। এইসব ভাবতে ভাবতে আবার তার শৈশবকালের চিন্তায় চলে যায়, কারণ তিনি অতীত নিয়ে বেশি চিন্তা করেন, অতীতের স্মৃতিতে ডুবে যায়। অতীতে তার মায়ের কথা মনে হয়, অল্প বয়সে মা মারা গিয়েছিল। তার বাবা ছিলেন একজন ধনবান ব্যক্তি, আচ্ছা, নাম ছিল জেসন কুরি, একজন স্কটিশ ফ্যামিলিতে তার জন্ম হয়েছিল। এইসব অতীতের প্রতিটা বিষয় খুঁটিনাটি তিনি চিন্তা করতেন সবসময়। তার দুই ভাই ম্যাট অ্যান্ড ড্যান, তাদের কথা। অর্থাৎ এই বৃদ্ধা মহিলা অতীত নিয়ে বেশি চিন্তা করতেন। যাই হোক, ড্যান যখন ইয়াং বয়স, তখন নিউমোনিয়াতে মারা যায়, সে কথা মনে করলেন। ভাইদের সাথে এই মহিলা অর্থাৎ হ্যাগার, তার যে রিলেশন যথেষ্ট মধুর ছিল না, সেসব চিন্তা করলেন। আর বাবার সাথেও কিন্তু যথেষ্ট মিল ছিল না, অর্থাৎ বাবা যে তাকে যথেষ্ট কেয়ার করতেন, এটা তার কাছে একটা অসহনীয় যন্ত্রণাই ছিল। তার বাবার কঠোর শাসনে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন এই বৃদ্ধা মহিলা, সেটা তিনি বারবার মনে করেন। এবং তার জীবনে একটা বিশেষ জায়গা জুড়ে রয়েছে যে তার বাবা কঠোরভাবে শাসন করতেন। তাহলে একসময় এই হ্যাগার তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে ব্রেম নামে যে ব্যক্তি তাকে বিয়ে করবে। এই ব্রেম একজন বয়স্ক ব্যক্তি, এই বয়স্ক ব্যক্তিকে, মানে তুলনামূলকভাবে হ্যাগারের থেকে বয়সে বেশি ছিল, তাকে বিয়ে করবে। তো এই ব্রেমের শহরের বাইরে খেতি জমি এইসব ছিল। হ্যাগার কেন এই সিদ্ধান্ত নিয়েছিল? যে তার বাবার চাপ থেকে মুক্তি পাবে, এই কথাটা ভাবছে। এবং সবসময় তার মনে আসতো যে বাবার কঠোর শাসন থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক
বয়স বেশি ব্রেম নামে এক কৃষকের সাথে, তার সঙ্গে কোনো মিল ছিল না, তাকেই বিয়ে করার জন্য প্রয়াস করে নিজে এই হ্যাগার। কিন্তু কি হলো, পরে দেখা গেল যে এই ব্রেম, এই ব্যক্তি, তার আগেই বিয়ে হয়েছিল, তার 2 সন্তানও ছিল। এমন একজন ব্যক্তিকে সে পছন্দ করে, অর্থাৎ হ্যাগার পছন্দ করে। এইসব গল্প কথা তার স্মৃতিতে চলে আসে। বর্তমানে বলা হয়েছে 90 বছর বয়স্কা তিনি, তাই অতীতটা তার কাছে যথেষ্ট জ্যান্ত হয়েছে। হয়তো মানুষের জীবনে এমনটাই হয়, বয়স যত বেড়ে যায় অতীতের এলোমেলো কথাগুলো অনেকটা জ্যান্ত হিসাবে আসে, আবার অতীতের অনেক কিছু বিস্মৃতিও হয়ে যায়। তবে এই লেডি হ্যাগার তিনি অতীত নিয়ে খুব চিন্তা করেন। আবার তিনি চিন্তা করছিলেন তার ছেলে যে মার্ভিন এবং সেই বৌমার কথা। আবার সেই নার্সিংহোমের চিন্তা চলে আসে, তাকে পাঠিয়ে দেবে, এটা দুশ্চিন্তা। আর তার নিজের ক্রয় করা বাড়ি, তাকে ছেড়ে চলে যেতে হবে, এমন একটা চিন্তা, একটা চাপ তার মনে থাকে। এবার হ্যাগার ভাবছে তার যে অর্জিত অর্থকড়ি ইত্যাদি এগুলো তো চলে যাবে, আর তার ছেলে বৌমা এই সম্পত্তি, এই ঘরবাড়ি, এই সমস্ত নিয়ে যাবে, এরকম একটা চিন্তাও আসে। যাই হোক, এই লেডি হ্যাগার তিনি কিন্তু ধীরে ধীরে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন, স্বাভাবিক কারণে 90 বছর বয়স হয়ে গেছে। তার ছেলে বারবার ডাক্তারের কাছে যেতে বলে, কিন্তু লেডি হ্যাগার তিনি শুনতে নারাজ, যেতে চান না। আবার তার অতীতের কথা মনে পড়ে, লেডি হ্যাগার কি করছে, কিভাবে বিয়ে করলো, ব্রেমের সাথে কিভাবে সম্পর্ক হলো, হ্যাঁ, তার ভাই ম্যাট, তার কি করে মৃত্যু হলো। এবার হ্যাগারের সাথে পরে, বিয়ের পরে, হ্যাগারের বাবা রাজি ছিলেন না প্রথম, যাই হোক, হ্যাগারের সাথেও তার হাজব্যান্ড যথেষ্ট ভালো আচরণ করতো না। হাজব্যান্ড বিপরীত ক্যারেক্টারিস্টিক্সের ছিল, এইসব তার সব চিন্তা হচ্ছে। যাই হোক, আর তাদের যে বিবাহিত জীবন সেটা যথেষ্ট কষ্টে যায়। আবার ঘটনা প্রেজেন্টে চলে আসে, ছেলে ডাক্তারের কাছে নিয়ে যাবে মাকে, হ্যাঁ, কিন্তু সে তো কোনোভাবেই ডক্টরের কাছে যাবে না, ডক্টরের কেয়ার তার ভালো লাগে না। এইসব ভাবতে ভাবতে আবার অতীতে চলে যায়। লেডি হ্যাগার তখন কি করে, চিন্তা করতে থাকে তার ছেলে কিভাবে ভূমিষ্ঠ হয়েছিল, তার ছেলে জন, তার কথা মনে হয় জনকে যথেষ্ট ভালোবাসতো। জনের লাইফটা উচ্ছৃঙ্খল, মানে জন উচ্ছৃঙ্খল হয়ে পড়ে। 17 বছর বয়সে সে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের যুদ্ধে ক্ষেত্রে চলে যায়। হ্যাঁ, এই সমস্ত অতীত ভাবনা তার আসে। আচ্ছা, এবার হাজব্যান্ডের কথা মনে আসে, হ্যাঁ, কি ভুল কি ত্রুটি হয়েছিল জীবনে। আবার মনে আসে তার বাবা কতটা কঠোরভাবে শাসন করতেন, এই সমস্ত কথা। পরে মনে আসে তার হ্যাগার তার ছোট ছেলে জনকে নিয়ে কিভাবে তার হাজব্যান্ডকে ছেড়ে, অর্থাৎ ঘর ছেড়ে চলে আসে এবং অন্যের বাড়িতে হাউসকিপারের জব করতে শুরু করে। অর্থাৎ এই 90 বছর বয়সে মানুষের মানসিক অবস্থাটা কেমন হয় তার একটা বিষয় রয়েছে। আর নামটা যেহেতু এখানে বলা হয়েছে স্টোন অ্যাঞ্জেল, পাথরের পরী, বাস্তবে পাথরের পরী হয় না। একজন মানুষ সে পরী সমতুল্য, কিন্তু দেখা যায় যে তার অতীত বর্তমান সব কিছু মিলে, তার দুঃখ যন্ত্রণা হতাশা সব মিলে পাথরের মানুষ হয়ে যায়। এখানে একটা মেটাফরিক্যাল টাইটেল ইউজ করা হয়েছে,
যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে। আজকে আমাদের আলোচনা ছিল দ্য স্টোন অ্যাঞ্জেল, রিটেন বাই মার্গারেট লরেন্স, ক্যানাডিয়ান রাইটার। বন্ধুরা খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।